আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। এই পৃষ্ঠায় দেওয়া আছে, নিজে করি। ১ নম্বর প্রশ্ন, গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। ১ নম্বরে দেওয়া আছে ১২৭ ও ২৫-এর বিয়োগফল ১০০-এর সমান নয়। আমরা প্রতীকের সাহায্যে এই সমাধানটি করব। প্রথমেই ১২৭ ও ২৫ বিয়োগ দিব। ১২৭ বিয়োগ ২৫, বিয়োগফল ১০০-এর সমান নয়। বিয়োগফল হলো ১০০, এই ১০০-এর সমান নয়, তাহলে সমান নয় চিহ্ন দিলাম। সমাধানটি হয়ে গেল। এবার ২ নম্বরে ২৫ ও ২৪-এর গুণফল ৫০০-এর চেয়ে বড়। ২৫ ও ২৪ গুণ দিবাগে ২৫ গুণন ২৪, এই গুণফলটি ৫০০-এর চেয়ে বড়। আমরা এই পাশে ৫০০ লিখব। ৫০০-এর চেয়ে বড় যেহেতু আমরা বড় চিহ্ন দিব। ২৫ গুণন ২৪ বড় হলো ৫০০-এর চেয়ে। এখন ২ নম্বর অঙ্কটি করব। খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ১ নম্বরে ৯ আর ৭কে যদি গুণ দিই তাহলে হবে গুণফল ৬৩। ৭ নং ৬৩। ডান পাশে দেখো ১২৬০কে যদি ২০ দিয়ে ভাগ দিই, ০ ০ কেটে দিলাম, ২ দিয়ে, ৬ দুগুণে ১২, ৩ দুগুণে ৬, ভাগফল হলো ৬৩। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পাশের খালি ঘরে গুণ চিহ্ন বসবে আর ডান পাশের খালি ঘরে ভাগ চিহ্ন বসবে। ২ নম্বর দেখো, ৮৭ থেকে ৩৮ বিয়োগ দিই। ২৮-এ ১৭ হইব, ৯-লে হচ্ছে ১, ৩-একে ৪, ৮ থেকে ৪ হলে ৪, বিয়োগফল হলো ৪৯। আর ৭ দিয়ে ৭কে গুণ করলে হয় ৪৯। বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে ৮৭ থেকে ৩৮ বিয়োগ করলে এখানে খালি ঘরে বিয়োগ চিহ্ন বসাবো। ডান পাশে ৭কে ৭ দিয়ে গুণ দিব, তাই গুণ চিহ্ন বসবে। এখন ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। ১ নম্বর অঙ্কটি করি। প্রথমে বাম পক্ষ করব। ৩২ ভাগ ৪ ভাগ ২ সমান ৩২-কে ৪ দিয়ে ভাগ দিলে ৮, ৪ ৩২ ভাগ ২, ৮-কে ২ দিয়ে ভাগ দিলে ৪ দুগুণে ৮। এখন ডান পক্ষ করব। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। ৩২ ভাগ ৪-কে ২ দিয়ে ভাগ দিলে ২। এখন ৩২-কে ২ দিয়ে ভাগ দিব, ১৬ দুগুণে ৩২। আমরা বাম পক্ষ পেলাম ৪ এবং ডান পক্ষ পেলাম ১৬। ডান পক্ষ বাম পক্ষের চেয়ে বড়। আমরা লিখতে পারি, যেহেতু বাম পক্ষ ৪, ডান পক্ষ ১৬ চেয়ে ছোট, অর্থাৎ ডান পক্ষ ১৬ বড়, সুতরাং গাণিতিক বাক্যটি সত্য। এখন ২ নম্বর অঙ্কটি করব। প্রথমেই বাম পক্ষ করব। যোগ ও গুণের মধ্যেই প্রথমে গুণের কাজ আগে করব। ৪ দিয়ে ৬কে গুণ করলে ৪ ৬ ২৪, যোগ ৩ দিয়ে ৫কে গুণ করব, ৩ ৫ ১৫, ২৪ আর ১৫ যোগ করব, ৩৯ হলো। এখন ডান পক্ষ করব। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। ৪ গুণন ৬ আর ৩ যোগ করলে হয় ৯ গুণন ৫। এবার গুণ করি। ৪ নং ৩৬ গুণন ৫, ৩৬ এবং ৫-এ গুণ করি। ৫ ৬ ৩০-এ ০, হাতে আছে ৩, ৩ ৫ ১৫ আর ৩-এ ১৮, ১৮০। এখানে বাম পক্ষ পেলাম ৩৯ এবং ডান পক্ষ পেলাম ১৮০। বাম পক্ষ ডান পক্ষের সমান নয়, তাহলে গাণিতিক বাক্যটি সঠিক নয়। আমরা লিখি, যেহেতু বাম পক্ষ ৩৯, ডান পক্ষ ১৮০ সমান নয়, সুতরাং গাণিতিক বাক্যটি মিথ্যা।
আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এখন 4 নম্বর অঙ্কটি সমাধান করব। বাক্যের খালি ঘরে সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে ডান পক্ষ সমান বাম পক্ষ হয়। 56কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 7। এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে 49কে ভাগ দিলে 7 হয়। 7 দিয়ে 49কে ভাগ দিলে 7 হয়, 7 7 49। তাহলে আমরা খালি ঘরে 7 বসাই। অঙ্কটি সমাধান হয়ে গেল। এবার 2 নম্বরে দেখো, ডান পাশে আছে 53, বাম পাশে খালি ঘরে এমন সংখ্যা বসাতে হবে যাহাতে যোগ এবং গুণ করলে 53 হয়। 6 দিয়ে 8কে গুণ দিলে 6 8 48, 48-এর সাথে 5 যোগ করলে হয় 53। তাহলে আমরা খালি করে 6 বসাতে পারি। অঙ্কটি সমাধান হয়ে গেল। বন্ধুরা, আশা করি আজকের যে অঙ্কগুলো সমাধান করলাম তোমরা সহজে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।